কিরে, তুই কি একাদশীর প্রসাদ পাচ্ছিস? হ্যাঁ, আজকে যেহেতু একাদশী তাই একাদশীর প্রসাদ পাচ্ছি। এই প্রসাদের থালিটা আমি নিয়েছি আমাদের মায়াপুরে যে পৌপাত শ্রীল পৌপাত কিচেন রয়েছে সেখান থেকে। দেখো কত কিছু দিয়েছে, আর তোমাদেরকেও একটু দেখাই, কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করো যে দিদি আমরা একাদশীর দিন কি কি প্রসাদ পেতে পারবো। যদিও একাদশী নির্জলা বা ফলাহার করে করতে হয়, তবুও যাদের শারীরিক অসুস্থতা রয়েছে, যারা পারো না, তারা এরকম ধরনের রেসিপি কিন্তু তৈরি করে একাদশীর প্রসাদ পেতে পারো। কি কি রয়েছে রেসিপি এখানে আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো একটা সাবুদানার পোলাও দিয়েছে, তারপরে একটা স্যালাড দিয়েছে, এখানে শসা, শাকালু আর বাদাম রয়েছে, সিদ্ধ বাদাম। এখানে কিনুয়ার একটা পোলাও রয়েছে, ভাজা বাদাম রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা হলো কট্টুর আটা বলে না, কট্টুর আটার রুটি রয়েছে। এখানে একটা পনিরের সবজি রয়েছে, এখানে একটা কাঁচকলা আলুর সবজি রয়েছে, আর এখানে ফল রয়েছে, আর এখানে রয়েছে একটা পায়েসের মতন। এটা কিসের পায়েস খেলেই বুঝতে পারবো, মেবি এটা হলো সাবুদানারই পায়েস। আর এটা হলো একাদশীর মিষ্টি। তো তোমরা যারা একাদশী নির্জলা বা ফলাহার করে করতে পারো না, তারা এরকমভাবে বাড়িতে রেসিপি তৈরি করে প্রসাদ পেতে পারো। আর যদি মন্দিরে আসো, অবশ্যই এত সুন্দর প্রসাদ পেতে গেলে পৌপাত কিচেনে আসতে হবে। হরে কৃষ্ণ।